হাই ফ্রেন্ডস, তোমাদেরও নিশ্চয়ই ইচ্ছে করছে এরকম একটা নির্জন জায়গায়, শহরে কোলাহল থেকে দূরে তোমাদের নিজেদের মনের মানুষের সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। তবে চলো আজ তোমাদের অন্য একটা স্টোরি শেয়ার করি। শুধু মনের মানুষ কেন, যারা আমরা বন্ধুরা খুব বিজি থাকি ডিউটিতে, একটু টাইম হয় না মিট করার, তারা যদি এরকম একটা জায়গায় একসাথে মিট করতে পারি, একটা অন্তত ইভিনিং স্পেন্ড করতে পারি, তবে ওই একটা ইভিনিংয়ের মেমোরি আমাদের স্টক হয়ে থাকবে। দেখো তার জন্যে আফটার মর্নিং ডিউটি আমি অ্যান্ড সৈকত চলে যাই তিস্তা তোরসার আড়াইশিতে, অ্যান্ড অ্যাট লাস্ট শিলিগুড়িতে মিট করি জুহি অ্যান্ড ওর হাজব্যান্ড তিব্বর সাথে। তারপর আমরা আমাদের সিকিম ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট করার পর চারজনে মিলে মানাংয়ের রাস্তা ধরে চলে যাই সিংথাম, দেন চালামথাং। বাট রাস্তাটা শুধু দেখো, মানাংয়ের রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, বাট তাও ঘুরতে তো যেতেই হবে অ্যাট এনি কস্ট, যেহেতু আমরা বুক করে ফেলেছি। বাট আফটার রিচিং দ্য ডেস্টিনেশন উই অল রিয়েলি সারপ্রাইজড কি যে ওনারা এত সুন্দরভাবে আমাদের ওয়েলকামিং করলেন আমাদের চারজনকে। সো অ্যাট লাস্ট আমরা চালামথাং হোমস্টেতে পৌঁছেছি চালামথাংয়ে। তো বাইরে ভিউটা একবার দেখাও। সিটিং এরিয়া কাম সুন্দর একদম ওপেন স্পেসে। আর অ্যাকচুয়ালি এটা একটু ভিলেজ, সিংটাম থেকে কিছুটা ভেতরে, 40 মিনিটস ভেতরে চালামথাং হোমস্টে। এটা অ্যাকচুয়ালি নেটেই সার্চ করে এসছি আমরা। তো লেটস রুমটা দেখা যাক। রুমের জানালা খুললেই বাইরের মাউন্টেন ভিউ এবং এত সুন্দর গাছ দিয়ে হোমস্টেটা সাজানো যে মন ভরে যাবে। এবং ভেতরে কি কি আছে সেটা আমি একবার দেখিয়ে দিলাম। খুব এক্সস্টেড, এর বেশি আমি কিছু এই মুহূর্তে বলতে পারছি না। এদিকেও একটা জানালা আছে, এই যে দেন এখানে নো স্মোকিং, ওকে। সৈকত কোনো টাইম না নষ্ট করেই বাইরের যে ডাইনিং কাম সিটিং এরিয়া ওখানে চলে গেল নির্জনে কিছুটা টাইম স্পেন্ড করতে। দেন তারপর আমরা সবাই একটু ফ্রেশ হচ্ছিলাম, বিকজ খুব টায়ার্ড ছিলাম। দেন শুরু হলো আমাদের ইভিনিংটা এরকম সুন্দর স্ন্যাক্স দিয়ে। খুব সুন্দর ভিউ, সাথে আমরা পেয়ে গেছি কফি পকোড়া, কফি কমপ্লিমেন্টারি পকোড়া, আর হচ্ছে খাওয়া চলছে। এখন আমাদের কর্ন বাকি আছে। দেখো বন্ধুরা, একটা টাইম পরে হয়তো আমরা ফিনান্সিয়ালি অনেক বেশি স্টেবল হব, বাট এই টাইমটা, এই কোয়ালিটি টাইমটা কখনো ফিরে আসবে না। সেই জন্য আমরা বন্ধুরা বা আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা চেষ্টা করি একবার অন্তত মিট করে শহরে কোলাহল বা নেগেটিভিটি থেকে মানুষের একটু দূরে গিয়ে মেন্টালি ও ফিজিক্যালি হেলদি থাকতে। রাতে ডিনারে ছিল ওনাদের নিজেদের ফার্মে ভেজিটেবলস দিয়ে তৈরি ভেজ ডায়েট এবং খুব সুন্দর একরকম ঘি। আর হঠাৎ করে আমার চোখে পড়লো এমন একটা ছবি, আমি নিজেও জানতাম না যে এটা বেস্ট হোমস্টে ইন সাউথ সিকিম। সকালবেলায় সবাই যখন ঘুমোচ্ছিল তখন আমি সানরাইজের ভিডিওটা করি,
কারণ আমি ভিডিওতে দেখেছিলাম এখানে সানরাইজটা খুব সুন্দর লাগে। এমনি পাহাড়ের কোলে যখন সূর্য ওঠে সেটার যে ভিউ, সেটা মন শান্ত করে দেয়। এখানে দুটো রুম বাদেও একটা কটেজ ছিল। ওরা যেহেতু কেউ ঘুম থেকে ওঠেনি, তাই ব্রেকফাস্ট করার আগে আমি হেঁটে হেঁটে পুরো গ্রামটা বা ভিলেজটা ঘুরতে চলে গেছিলাম এবং নাম না জানা অনেক ফুলের সাথে পরিচয় হলো এবং ভাবলাম সত্যি পৃথিবীটা কতই না সুন্দর। এই যে শিল্পা একটু ভিডিও শুট করছে। এখানে কিন্তু সব এই কাঁসার থালা এখানে খেতে দেয়, খুবই সুন্দর। মানে অ্যাকচুয়ালি এটা বলে বা ভিডিওতে বোঝানো যাবে না যতক্ষণ না এখানে আসছো তোমরা। আচ্ছা, এই হোমস্টে ডিনার বলো, ব্রেকফাস্ট বলো, লাঞ্চ সব কিছুই কিন্তু অর্গানিক এবং ওন ফার্ম হাউস, ওনাদের নিজেদের ফার্ম হাউসে সব কিছু তৈরি এবং এখানকার সমস্ত খাবার কিন্তু ভেজ। আর হ্যাঁ, হোমস্টেটার নাম ছিল চালামথাং হোমস্টে ইন সাউথ সিকিম। টাটা টাটা, চলে যাচ্ছি আমরা। আর লাস্ট ডে আজকে আমাদের, আমরা এখান থেকে তারপর আমাদের গাড়ি ছুটল শিলিগুড়ির দিকে। আমরা সবাই যে যার গন্তব্যের জন্য রওনা দিলাম। মনটা একটু খারাপ হচ্ছিল, বাট তবুও একটা ট্রিপ শেষ না করলে অন্য ট্রিপ শুরু কী করে হবে, তাই না? আচ্ছা, এবার আসি কস্টের দিকে। ওনারা পার রুম 1300 করে নিয়েছিলেন, পার হেড কিন্তু না, পার রুম। অ্যান্ড ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি এবং স্ন্যাক্স ডিনার কিন্তু আলাদা ছিল, বাট স্ন্যাক্সে কফিটা কমপ্লিমেন্টারি ছিল। আর ওনারাই আমাদের শিলিগুড়ি অব্দি গাড়ি করে দিয়েছিলেন, যার অ্যামাউন্ট পড়েছিল 7,000 to 8,000। ফটো আর মেমোরিজ অ্যাটাচড করে এখানেই আজকে স্টোরিটা শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।